দেখছি এক বিশেষ চিত্রদলিল। চাই না, তিলোত্তমার পরিবার বলেছে সর্বোচ্চ সাজা চাই না। হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ, রায়দান এখনো পর্যন্ত স্থগিত। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে আমি ডিটেল জানবো। শ্রাবন্তী, আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, তিলোত্তমার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ সাজা চাই না। আমি ইন ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, তারা শুধুমাত্র এটুকুনি জানিয়েছেন যে এই মামলা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এই ব্যাপারে আপাতত তাদের কিছু বলার নেই, কিন্তু তারা এই মুহূর্তে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজা, ফাঁসির সাজা চাইছেন না। আপাতত যদি এই মামলা অ্যাডমিট হয়, অর্থাৎ যেখানে রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে সেই মামলা যদি গ্রহণযোগ্য হয় তারপর তারা বাকিটা বলবেন। তবে এটুকুনি স্পষ্ট, এর আগেও এই তিলোত্তমার বাবা মারা বারবার জানিয়েছিলেন যে রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকারের তদন্তে তাদের কোনো ভরসা ছিল না, ফলে রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে কি চাইছে না সে ব্যাপারে তারা একেবারেই আগ্রহী নয়। আজকের যখন এই মামলার একেবারে শেষ মুহূর্তে জানতে চাওয়া হয় তখন তারা স্পষ্ট জানিয়ে দেন যে আপাতত ক্যাপিটাল পানিশমেন্ট তারা চাইছেন না, কিন্তু কেন চাইছেন না সে ব্যাপারে কিছু স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত তারা সর্বোচ্চ সাজা চাইছেন না। আজকের রাজ্য সরকার যে আবেদনটি করেছিল অর্থাৎ সর্বোচ্চ সাজার আবেদন, সেটা কি আদৌ আদালতে গ্রহণযোগ্য? শুধুমাত্র এই মামলার শুনানি গত দুদিন ধরে হওয়ার পরে, তাহলে এক্ষেত্রে শ্রাবন্তী, রাজ্য এবং সিবিআই তাদের দুপক্ষের তরফ থেকে তো মামলা হয়েছিল, সেইটার স্ট্যাটাস কি হলো? দেখো, দুটো মামলাই সিবিআই কি বলতে চাইছে সেটাও শোনা হয়েছে এবং এই মামলা সিবিআই দুটি ক্ষেত্রে জানিয়েছে। আজকের রাজ্য সরকারের এই মামলাটিতে কেন গ্রহণযোগ্য নয় সেটার জন্য কড়া সওয়াল জানিয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। ডেপুটি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু, তিনি পর্যন্ত ছিলেন এই মামলায়। তার বক্তব্য ছিল যে যেখানে একসময় রাজ্য সরকারের তদন্তেই ভরসা করেনি আদালত, রাজ্য সরকারের থেকে যাবতীয় তথ্য, কেস ডায়েরি, রেকর্ড ইত্যাদি সমস্ত কিছু সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, তাহলে আজকের রাজ্য সরকার কিভাবে এই মামলার সর্বোচ্চ সাজা চাইতে পারে? একই সঙ্গে এসভি রাজু জানিয়েছেন যে সর্বোচ্চ সাজার আবেদন সিবিআইও করেছে। ঠিক কী কী কারণে তারা সর্বোচ্চ সাজার আবেদন করছেন, যদি সেক্ষেত্রে পরবর্তী সময় শুনানি হয় সেই বিষয়গুলিও তারা বলবেন। তবে তারা আজকের রীতিমতো প্রতিবাদ করেছেন রাজ্য সরকারের এই ব্যাপারে, সরাসরি এই মামলা নিয়ে এবং মামলা গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। অন্যদিকে রাজ্য শেষ দিন একেবারে মরিয়া সওয়াল করে কিশোর দত্ত, রাজ্য সরকারের এজি, তিনি জানিয়ে দিয়েছেন যে কেন তারা এই মামলায় পার্টিসিপেট করতে পারেন এবং তারা আজকে জানিয়েছিলেন যে সাধারণত আইনি ক্ষেত্রে যদি পাবলিক প্রসিকিউটর, এটা যেটা একটা পোস্ট হয়, সেটা হাইকোর্টে সিবিআই এর জন্য নেই, তাহলে সিবিআই কিভাবে সর্বোচ্চ সাজা আবেদন করতে পারে? যদিও বারবার বিচারপতি বসাক একটা জিনিস স্পষ্ট করেছেন যে পাবলিক প্রসিকিউটর থাকুক বা না থাকুক, সিবিআই যেহেতু প্রথম থেকে এই মামলা তদন্ত করেছিল, তারা